তো জয় শিবচণ্ডী। জয় তো শিবচণ্ডী। ভিডিওটা আজকে হবে মৌসুমী রাজবংশী নাম যার, তার নিয়ে আজকের ভিডিও। তো তোমরা ভিডিওটা চলো শুরু করা যাক, ভিডিওটার সাথে থাকো সবাই। নির্দিষ্ট মার্ক করে দেওয়া, চিহ্নিত করে দেওয়া, সেই বিষয়টা চলে এসেছে। চলো শুরু করা যাক। থাকেন সবাই, কোণে যাবেন নাকি? থাক। কার বাড়ির দামড়ি মাইয়া ভাই, আটকান ভাই আটকান, সব তো শেষ করে দিলে। তোমারও দি বাড়ি নাকি মাইয়া তাক চিনির পেয়েছেন? হ্যাঁ চিনির পাই বাহি, এলা তো আমারে বাড়ির বগলের ও হয়। তো ঘটনা হচ্ছে মাইয়া খান বাওয়াইছে, দামড়ি মাইয়া খান বাওয়াইছে। তো ওর ভাতারক যায় খবর দেন, নাহলে কার সঙ্গে চল যাবে। যেমন বাওয়ানো ছাগল মানে পাঠার গন্ধে গন্ধে বেড়ায়, মাইয়া খান দামড়ি মাইয়া খান বাওয়াইছে, তো এলা কার লগত দিয়ে চল যায় ঠিক ঠিকানা নাই। তো ওর ভাতার খানক দেয়া খবর দেন, তোমারও দিত বাড়ি বগলত। হ্যাঁ আমার বাড়ির বগলত। তোমার বাড়ির বগলতে ওর মাইয়ার ভাতার তাক খবর দেন যে মাইয়া তাক ধরে যাক, নাহলে কার সঙ্গে চল যাবে এলায়। যে বাইয়া যে হারে বাওয়াইছে মাইয়া খান, বাপ রে বাপ। তাও তো এলা দেখি হ্যাঁ, পাই, এলা তো চিনির পাইছেন না? ভাবসা। হ্যাঁ চিনির পাইছি, এলা তো ভাবসা দেখো দেখো যে হারে বাওয়াইছে। বাবাইছে, তেলা খবর দেওয়া খাবে। তো যাও 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 যাও, এলে যাও। ঠিক আছে আমরা এলা তাহলে যাবার লাগছি। হ্যাঁ হ্যাঁ চল যাও। হ্যাঁ একটা মুকুট আচ্ছা, বানাম, हमको सिखा रिया है। পোশাক अच्छा। পরে, তারপরে হয় যায় আমি বড় হনু। আমার নাম ইয়ে করে পাং। কারণটা হচ্ছে মোর ঠাকুরদা ঘরনা জমিদার বংশের, ওইটাও তোমাকে কয়ালাম। যে মৌসুমী রাজবংশী, তো তুই যে নিজেকে যে পরিচয়টা দিলু যে তোর পূর্বপুরুষ বেলে জমিদার ছিল, তো জমিদারের কর্মটা কি মুই সেটা তোমাক কয়ে দাও, তক কয়ে দাও। বিশেষ করে কান খুলে শুনবু মৌসুমী রাজবংশী, তাহলে তোর একদম যে ছাগলামি বা বাওয়া নেওয়ার মতন কথাবার্তা এটা বন্ধ হয়ে যাবে। তো জমিদারের কি কাজ ছিল? জমিদারেরা রাজার আন্ডারত, রাজার যে জমি জায়গা ছিল সে জমি জায়গার হিসাব করতো, হ্যাঁ হিসাব নিকাশ করতো। আর রাজার আন্ডারত মনে করো বেতনভুক্ত কর্মচারী ছিল। হ্যাঁ সে কর্মচারী মানসিটা কি জানির পাবে যে রাজা কেমন করে বানবা লাগে, আর রাজা বানালে কি হয়, আর রাজা না বানালে কি হয়, সেটা কি জমিদারেরা জানবে? জমিদারেরা তো বেতনভুক্ত ছিল, রাজার কিবা আন্ডারত কাম করতো। এক কথায় কামলা খাটা ছিল। হ্যাঁ তো কামলারা কি জানবে যে রাজা কেমন করে বানা লাগে? তো আমরা হচ্ছে মাসে মাসে বেতন পালে, পয়সা পালে আমার হয়ে যায়। রাজা কে হয় না হয়, কেমন করে বানা লাগে, ওলা নিয়ে আমার কোনো মাথা বেদনা নাই। সেটা একমাত্র জানে রাজবংশী, হ্যাঁ ক্ষত্রিয় মানসি জানে যে রাজা বানালে কি হয় আর রাজা না বানালে কি হয়। হ্যাঁ সেটা তুই বুঝির পাবো না, কারণ তুই জমিদারের মাইয়া। এইটা হচ্ছে ব্যাপার বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই, আর এই বিশেষ করেই মৌসুমী রাজবংশী। তো কথাটা কিন্তু মাথা সেট করে নে, তুই এই ছাগলামি কিন্তু বন্ধ কর। তো কিন্তু হুঁশিয়ার করে দিলাম, তুই যে পরিচয়টা দিলু সেই তোর পূর্বপুরুষেরা কিন্তু রাজার কিন্তু গোলামি খাটিছিল বা কর্মচারী ছিল, সেই ভিত্তিক পয়সা নিয়েছিল। আর সেই বংশের মাইয়া হইয়া তুই আজকা মহারাজা শ্রী শ্রী অনন্ত রায়ের নামে হ্যাঁ ব্যঙ্গ করিস। তুই একটা কেমন মাইয়া? তুই জমিদারের মাইয়া, যার মনে করো দোয়ায়, রাজার দোয়ায় তোর পূর্বপুরুষরা দিন অতিবাহিত করেছে। হ্যাঁ যার দয়ায় তোর পূর্বপুরুষের জীবন, মনে করো বেতন যদি রাজা না দেয়, মাস গেলে যদি বেতন না দেয়, তো তোর না খাওয়া মরলে নয়, তোমার পূর্বপুরুষ জমিদারেরা না খাওয়া মরে। হ্যাঁ সেই বংশের মাইয়া হয়ে তুই একটা মহারাজের নামে ব্যঙ্গ করিস। তো হুঁশিয়ার করে দিবার লাগছ মৌসুমী রাজবংশী, তুই এলা হুঁশিয়ার হয়ে যা। আজ পোশাক এমন দিলে আর মাথাত পাগড়ি পরিয়া দেখাইলে না আসল রাজা হওয়া যায় না। যদি রাজাই হলে সেটা মন থাকি হয়। পরে কিছু কিছু আমার রাজবংশী সমাজের কিছু ভালো মানুষ এলা দেখা যায়। তোমরাও কিন্তু আমার সবারই স্বার্থের জন্যে কাজ করিয়ে এসছে। যেমন মানি ডাঙ্গরিয়া, জীবন সিংহ রায়, জীবন সিংহ, তারপর হচ্ছে अच्छा, বদন, हमको सिखा रिया है। अच्छा। এই যে মানুষরা ইমরা কিন্তু। তো মৌসুমী তুই দুইটা ব্যক্তির যে নাম করছি, তো আমরা কিন্তু
কুচবিহার সারাউন্ডিং এরিয়ার বাইরে কোনোদিন আন্দোলন। তো মহারাজা জগদ্দীপেন্দ্র বুপ বাহাদুরের সঙ্গে ভারত সরকারের চুক্তি হয়, আর কুচবিহারবাসী চুক্তি ভিত্তিক ভারতীয়, এই কথাটা মহারাজ শ্রী শ্রী অনন্ত রায় হ্যাঁ বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী কইবার লাগছে। হ্যাঁ আর আর যেই দুইটা ব্যক্তির নাম করলো তুই, হ্যাঁ আর সেই দুইটা ব্যক্তি কিন্তু কুচবিহারের রাজ্যের বাইরা কোন দিন আন্দোলন করে যায় নাই। চুক্তিটা কি হ্যাঁ রাজ্য সরকারের সঙ্গে হয়েছে যে আমরা রাজ্যের ভিতরতে আন্দোলন করে লাগছে। হ্যাঁ চুক্তি হয়েছে হ্যাঁ ভারত সরকারের সঙ্গে, সেহেতু ভারত সরকারের সঙ্গে কথাবার্তা কওয়া লাগবে যে আমরা এরকম হয়েছিল, তোমার সঙ্গে চুক্তি হয়েছে, এই ব্যাপার। তো এইটা করে যায় নাই। আর মহারাজ শ্রী শ্রী অনন্ত রায় হ্যাঁ দেববর্মা কি করির লাগছে, তো সেটা তোর মানে জ্ঞানত তুই দেখির পাবো না। আর দেখিলেও না দেখার ভান করছি, আর শুনিলেও না শোনার ভান করছি। আর গানধারীর মতন চোখত পট্টি বান্ধি আছি আর কানত হলগঞ্জা ঢুকি আছি, আর তোর মাথার মেমোরি ফুল হয়ে আছে, সেহেতু তুই বুঝির পাবো না। সেই জন্য তো হুঁশিয়ার করে দিবা। বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই, আমার কাকা ভাস্তার রোস্টিং ভিডিওটা কেমন লাগলে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবেন তোমার মতামতগুলা। আর ভিডিওটা বেশি বেশি করে লাইক করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শিবচণ্ডী, জয় মা ভবানী।